প্রথমবার ইউরোপে গিয়ে এটা আমি খাই। ইটালিতে গিয়ে প্রথমবার এই স্যুপটা আমি খেয়েছিলাম। এত টেস্টি স্যুপ, মানে আমার খেয়ে এত ভালো লেগেছিল, আর আমি জেনে অবাক হয়ে গেছিলাম যেটা কিসের স্যুপ। দেখো, তোমরাও দেখে অবাক হয়ে যাবে, এটা কুমড়োর স্যুপ। এই প্রথম আমি ওখানে খেয়েছিলাম, আর আমি বাড়িতে বানিয়ে দেখেছি, সত্যি অপূর্ব হয়। আর দেখো, ঝিনুক তো আমি রান্নাঘরে থাকলে আমার ছাড়বেই না। এনিওয়ে, দেখো এটা কিন্তু বানানো ভীষণ সোজা, তোমরা অতি অবশ্যই বানিও আর বাড়িতে করে খেয়ে আমার জানিও। জাস্ট কুমড়ো নেবে, এরম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবে, পেঁয়াজটাও এরম লম্বা লম্বা কেটে নেবে স্লাইস করে, আর 3-4 কোয়া রসুন নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে তাতে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিও, আমি বাটার দিয়ে করছি। অল্প একটু মাখন দিয়েছি, মাখনটা গলে গেলে তার মধ্যে রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু জাস্ট মাখনের মধ্যে ভেজে নিয়ে, অ্যাকচুয়ালি এটা রান্না করার সেরকম ব্যাপারটা নেই, জাস্ট একটুখানি গরমের মধ্যে মিশিয়ে নেওয়া। তারপর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাকেও আর একটুখানি এভাবে করে নেব। কিন্তু বিশ্বাস করো, মানে ওটা খেয়ে কে বলবে যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে। মানে আমি নিজে কুমড়ো খুব একটা পছন্দ করি না ছোটোর থেকেই, মানে কুমড়ো অনেক সময় ওই কুমড়ো ছক্কা টক্কা তবু ভালো লাগে লুচি টুচি দিয়ে, কিন্তু ছোটোবেলা তো একদমই খেতে চাইতাম না কুমড়ো। সেখানে আমি এই স্যুপটা খেয়ে না একদম অবাক, আমি বললাম এটাও হতে পারে। এবার এর মধ্যে দেখো কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। বানানোটাও যত সোজা, আর খেতে অসম্ভব ভালো। মানে একবার খেয়ে দেখো, আমাকে বিশ্বাস করে, তারপর তোমরা আমাকে জানিও। দেখছোই কিচ্ছু ঝামেলা নেই, জাস্ট একটু মাখন, তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, তার মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে ছেড়ে একটু ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে একটু নুন দিলাম, প্রথমে দিয়ে মনে হলো যে না আর একটু হয়তো লাগবে, তো আর একটু নুন দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, পরে আবার দেব, কিন্তু এখন একটু দিয়ে নিলাম। এবার ভালো করে জাস্ট নেড়ে ছেড়ে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে, ব্যাস। আর কোনো সেরকম কাজ নেই। কিন্তু তোমরা, মানে আমিও বলছি শোনো, আমি বাড়িতে বানিয়েছি প্রথমবার, বানিয়ে আমার হাজব্যান্ডকে যখন খাইয়েছি, সিদ্ধার্থ বলতেই পারছে না এটা কিসের স্যুপ, কিন্তু খেতেও বলছে ভীষণ টেস্টি, কিন্তু বুঝতে পারছি না আচ্ছা এটা কি আলু, মানে এরকম এক সব চলছে। বাট আমাদের দেশে না কুমড়ো অরেঞ্জ কালারের যেটা হয় খুব, সেটা একটু মিষ্টি মিষ্টিও হয়, আর একদম ওরকম অরেঞ্জ হলে না কালারটা ভালো হয়। যাই দেখো, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে জাস্ট মিক্সিতে নিয়ে নেওয়া আর একটু পিষে নেওয়া, বাস, দ্যাটস ইট, হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম, ওখানে না কুমড়োর কালারগুলো একদম ব্রাইট অরেঞ্জ হয়, সেজন্য স্যুপটা দেখতেও দুর্ধর্ষ হয়। তো আমার স্যুপটা যদি কম্পেয়ার করি ওখানকার থেকে, দেখতে হয়তো একটু ডাল হয়েছে কালারটা, যেহেতু আমার কুমড়োটা একদম অরেঞ্জ নয়, একটু হলুদ কুমড়ো ছিল। বাট বিশ্বাস করবে না, খেতে কোনো অংশে কম না। আচ্ছা, এরপরে ফ্রেশ ক্রিম নেবে। আমি না ফ্রেশ ক্রিমটা মানে ভেবেছিলাম একটু বেশ ভালো মতো ডিজাইন করব, তো খুব একটা গুছিয়ে কিছু করতে পারিনি, সেজন্য আবার মোটামুটি একটা চামচ দিয়ে করে নিচ্ছি। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করে জাস্ট একটা রাউন্ড দিতে পারো, বা আমি যেরকম একটু মোটামুটি করছি এরকম একটু করে এর ওপর একটু আবার গোলমরিচের পাউডার ছড়িয়ে দেবো। বাট আমি একটা কথা বলি, এইটা কিন্তু দেখার জন্য, মানে তুমি যদি কোনো ডিজাইন না করে এমনিতেও ফ্রেশ ক্রিমটা দিয়ে নিয়ে এটা খাও তাহলেও হবে। আমি জাস্ট তোমাদের দেখাবো বলে একটু চেষ্টা করেছি, কিন্তু কিছুই ভালো মতো হয়নি। এনিওয়ে, তো এর সঙ্গে আরেকটু গোলমরিচ মিশিয়ে খেয়েছি। তোমরা কিন্তু সিরিয়াসলি বলছি, একবার বানাও, খাও, তারপরে আমাকে বলবে। আমি জানি তোমরা আমাকে থ্যাংক ইউ বলবেই।